মাই চ্যানেল হাউস ওয়াইফ সন্ধ্যা। নমস্কার বন্ধুরা। বর্ষাকাল মানে ইলিশ মাছ। তো বর্ষার সিজনে আর কিছুদিন মাত্রই আছে, তো এর মধ্যেই আমি ইলিশ মাছের রেসিপি দেখিয়েছি। আজকে আমি রেসিপি যে বানাবো ইলিশ মাছের, সেটা হচ্ছে খুব কম সময়ে খুব হেলদিভাবে খুব কম উপকরণ দিয়ে ইলিশ মাছের সর্ষে ঝাল। এটা বানানোর জন্য আমি এখানে একটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এটা 1 কেজি 250 গ্রামের মাছ। আজকে আমি অর্ধেকটা মাছ রান্না করব। ইলিশ মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব। মেখে মোটামুটি 5-6 মিনিট পর্যন্ত এটাকে রেখে দেব। এর জন্য আমি নুন হলুদ দিয়ে এটাকে উল্টে পাল্টে খুব ভালো করে আমি একদম মেখে নিচ্ছি, যাতে পুরোটা নুন হলুদ এই মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিতে পারি। এবার এই রেসিপিটি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে এখানে সর্ষে বাটা করবো, এর জন্য সর্ষে, কাঁচা লঙ্কা, এখানে হলুদ, আর এখানে নুন, সর্ষের তেল, আর এখানে জিরে, কাঁচা লঙ্কা, আর আমি নিয়ে নিচ্ছি একটি তেজপাতা। খুব কম উপকরণ দিয়ে আমি এটা আজকে বানিয়ে দেখাবো। এটা অনেক পুরনো দিনের রান্না, আর খুব কম উপকরণ দিয়ে এটা একবার দেখতে পারেন বানিয়ে। এর জন্য আমি শিলপাটায় এটা বেটে নেবো। তো শিলপাটায় বাটলে মশলাগুলো একটা সুন্দর স্বাদ হয়। এর মধ্যে আমি দিয়ে নিয়েছি সামান্য একটু নুন। তো আপনারা চাইলে মিক্সি গ্রাইন্ডারে আপনারা পিষে নিতে পারেন। এবার আমার এটা পেশা হয়ে গেছে। সর্ষে বাটাটার মধ্যে আমি কিছুটা জল দিয়ে নিলাম, যতটা আমি গ্রেভি করব অতটা। তো আমাদের প্রথম থেকে শ্বশুরবাড়িতে দুবারের বেশি মশলা সর্ষে যেহেতু সেটা পেশা যায় না, কেননা তিতো হয়ে যায় দুবারের বেশি পিষলে। তো এই দুবারই আমাদের পেশা হয়, আর একটু সামান্য নুন দিয়ে দিই। আর এবার এটাকে ভালো করে জলটা গুলে নিলাম। এবার আমি একটি ছাঁকনির সাহায্যে পুরো যে এটার খোসাটা রয়েছে কালো রঙের, এই খোসাটাকে বাদ দিয়ে দেবো। একদম ভালো করে গ্রেভিটা নিয়ে নেবো, খোসাটা যাতে এই ছাঁকনির মধ্যে আটকে থাকে। আর এই খোসাটাই আমাদের পেটের প্রবলেম করে, আর এটা যদি আমি ফেলে দিই একটা খুব হেলদি একটা সর্ষে ইলিশের ঝাল হবে। আর এই খোসার মধ্যে তো সে কোনো রকম মশলা থাকে না, তো খোসাটা যদি আমরা এভাবে ফেলে দিয়ে নিতে পারি তাহলে খুব হেলদি প্রক্রিয়ায় হয়। আর যাদের কোনো রকম পেটের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, তারাও এভাবে খুব আনন্দের সাথে খেতে পারবেন। কেন এভাবে করলে কোনো রকম সমস্যা নেই, জাস্ট মানে সর্ষের যে একদম পাতলা একটা লিকুইড সেটাই আমাদের পেটে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে নিলাম কড়াইয়ে বসিয়ে, তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এবার ইলিশ মাছ এখানে 2টো করে আমি এখানে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি আবার অন্য মাছগুলো এভাবে পরপর করে ভেজে নেব। একসঙ্গে সব মাছ দেবো না, কারণ অতটা আমি তেল দিইনি, যাতে তেলে ভাজা হতে পারে সেভাবে দিচ্ছি। আজকে যারা প্রথম আমার এই রেসিপিটি দেখছেন বা এই চ্যানেলটি ভিজিট করছেন, তাদেরকে আমার অফুরন্ত ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আপনার একটি কমেন্ট, একটি লাইক করে যেতে পারেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেননা যখন আমি আবার কোনো নতুন রেসিপি ছাড়বো বা কোনো ভিডিও ছাড়বো, সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় মতন সেই নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি দেখতে পারবেন। এভাবে মাছগুলোকে আমি এর মধ্যে একটা করে দিচ্ছি, আর পুরো এটা একটু ভালোভাবে ভাজবো, কারণ ইলিশ মাছ ভাজার একটা যে গন্ধ সেটা একটা অন্যরকম। আর এইটা করতে গেলে একটু ভেজে নিতে হবে, একদম লাল করে নয়, কিন্তু কাঁচা রাখা যাবে না। দুপাশ যখন হালকা করে একটা ফ্রাই হয়ে আসবে, তখনই আমি ইলিশ মাছটা উঠিয়ে নেব। আর যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটি দেখছেন, তাদেরকেও আমার অফুরন্ত ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। আর আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আর ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমরা ইলিশ মাছ অনেক রকমভাবে খাই, তো এই রকমভাবে সিম্পলভাবে খুব হেলদিভাবে আর খুব কম সময়ে কম উপকরণ দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখবেন, একটা অসাধারণ খেতে লাগে এই ইলিশ মাছের এই সর্ষে ঝালটা। তো এটা যে কোনো সময়, আমরা যখন সারা বছরে তো আমরা ইলিশ মাছ তো পাই না, এই বর্ষাকালে যখন ইলিশ মাছ হয় তখন আমাদের অন্য কোনো মাছ ভালো লাগে না, তখনই এভাবে ঝট করে বানিয়ে নিতে পারেন। এবার আমার মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ভাজবো, একদম করকরে লালও নয়, আবার ঠিক এইরকম
মানে দুটো পাশ ভাজা হবে, তেলের মধ্যে একটা ইলিশ মাছের গন্ধ থাকবে, সেই মতন করে এটাকে ভেজে নিলাম আমি। আর এগুলো একটু ডিম ভরা মাছ, এগুলো একটা স্বাদটা একটু অন্যরকমই। এবার আমি প্রত্যেকটা মাছকে আমি এভাবে ভেজে নিচ্ছি। ইলিশ মাছ সবাই রান্না করেন, আর এক এক জায়গার রান্না এক এক রকম হয়। আমরা অন্যদের ভিডিওগুলো দেখি তারা কিভাবে রান্না করলো, সেটা থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি, এবং তারাও যখন আমাদের রেসিপিগুলো দেখে তখন তারাও আমাদের এই পুরোনো দিনের, এই নতুন দিনের নানা রকম আমরা রেসিপি অনেক দিন ধরে যেহেতু আমরা রান্না করছি, তো আমরা সেই শাশুড়ি মায়ের সময় থেকে যেরকম যা যা রান্নাগুলো হতো সেসব রান্নাগুলো আমরা মোটামুটি জানি, তো আমরা করে এসেছি, তো সেগুলো আমরা দেখাতে পারি। তো খুব ভালোও লাগে সেই রান্নাগুলো। অনেক রান্না তো হারিয়েই গেছে, কিন্তু সেই রান্নাগুলো এখনকার দিনে আর হয় না, খুব কম দেখা যায়। কিন্তু এখন যে রান্নাগুলো হয় সেগুলোও ভালো, কিন্তু এই পুরোনো দিনের রান্নাগুলো খেতে অনেক স্বাদও হয়, আর খুব মশলা কম দিয়ে, তেল কম দিয়ে আগে রান্নাগুলো হতো। তো এবার আমার প্রত্যেকটা মাছ আমি এভাবে ভেজে উঠিয়ে নিলাম। এবার যে তেলটা রয়েছে আমি সেই তেলের মধ্যে আমি দিয়ে নেব তেজপাতা, আর এর মধ্যে আমি দিয়ে নেব গোটা জিরে। আমরা গোটা জিরে দিয়েই আমরা এটা করি, কারণ জিরের গন্ধটা খুব সুন্দর। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন। এই জিরের গন্ধের সঙ্গে এই মাছের যে ঝালের যে রেসিপি, সর্ষের ঝালটার একটা মানে অসাধারণ লাগে। আমরা কোনো সময় টক জিনিস ছাড়া সর্ষে ফোড়ন দিই না, আর কালো জিরার গন্ধ একমাত্র আমার নিরামিষেই পছন্দ, তাই জন্য কালো জিরাও দিই না। তো জিরে ফোড়নটা আমরা সাধারণত দিয়ে রাখি আমিষ রান্নায়। আর এই জিরেটা যখন খুব ভালো করে ভাজার গন্ধটা বেরোবে, ঠিক সেই সময় আমরা ওই সর্ষেটাকে দেবো। এত অপূর্ব যে একটা গন্ধ বেরোয় রান্নার এই ঝালটা থেকে, যখন একবার অন্তত করে দেখবেন, মানে একটা অসাধারণ মানে একটা গন্ধ, আর এত সুগন্ধ বেরোবে, মানে চতুর্দিক মই মই হয়ে যায় একটা ইলিশ মাছের গন্ধে। এর মধ্যে দিয়ে নিলাম আমি নুন আর হলুদ। এবার সেটাকে একটুখানি, যখন হলুদটা আগে দিয়ে নিলাম কেন, এই তেলের মধ্যে দিয়ে নিলাম, তার কাঁচা গন্ধটা ছাড়বে না। তাই এখানে মশলা কষানোর যেহেতু ব্যাপারটা নেই, তাই হলুদটা একটু তেলের মধ্যে দিয়ে নেবেন। এবার আমি যেটা ছেঁকে রেখেছিলাম সর্ষে বাটার যে গ্রেভিটা করবো করে, সেই সর্ষে বাটার যে একটা জল, পাতলা জল, সেটাকে আমি এর মধ্যে দিয়ে নিলাম। এবার ওর মধ্যে আমি দিয়ে নিলাম মাছ। এটাকে সেভাবে এই মাছের সঙ্গে এটাকে আমি ফুটিয়ে নেব। আলাদা করে সর্ষে বাটা ফোটানোর কোনো প্রয়োজন নেই। এই মাছের সঙ্গে যতক্ষণে গ্রেভিটাও ফুটবে, আর মাছগুলোর মধ্যেও সর্ষে বাটা আর সুগন্ধ, একটা জিরে সর্ষের যে একটা মিশ্রণ, যেহেতু এটা জিরেটা, আমি গোটা জিরের যে একটা গন্ধ, একটা মই মই করে ওঠে চতুর্দিকে, যে ইলিশ মাছ হচ্ছে বোঝা যায় যে এইভাবে রান্না করলে। তো খুব সুন্দর করে এই রান্নাটা হয়, আর খুব টেস্ট হয়। খুব, একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতেই পারবেন না। একবার বানিয়ে খেলে আপনাকে বারবার বানাতে বলবে। এরকম একটা সিম্পল রান্না যে কোনো সময় ঝট করে বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে কোনো রকম একাধিক মশলাও নেই, আর সেপ একটু কালো সর্ষে, সেটাকে আবার ছেঁকে দিয়েছি। তো কতটা হেলদিভাবে দিয়েছি এই রান্নাটার মধ্যে। প্রথমে আমি একটু তেল কম দিই ইলিশ মাছে, তার কারণ হচ্ছে আমি একটু কাঁচা তেল দিই। সর্ষে বাটার সঙ্গে কাঁচা তেল, যেহেতু সর্ষে বাটাকে কষাবেন না কোনো সময় তেলে, ঠিক এইভাবেই ফুটিয়ে নেবেন, আর তার মধ্যে এরভাবে দিলে অসাধারণ। এবার আমার রান্না কমপ্লিট, আমি তুলে নিলাম একটি প্লেটে। প্রত্যেকটা মাছকে আমি তুলে নিচ্ছি। আর যারা প্রয়োজন মতন ঝালটা দিয়ে দেবেন যারা খান, কেননা যাদের মুখে টেস্ট অনুযায়ী সেই ঝালটা দেবেন। আর গোটা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন। এটা ভিতরটা, কাঁচা লঙ্কাটার ভিতরটাও খুব সুন্দর হয় ইলিশ মাছের গন্ধে। আর সর্ষে ইলিশের একটা যে সুগন্ধ, সেটা একটা মানে অসাধারণ হয়। আপনাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আমার এই ভিডিওটা দেখার জন্য, দেশ বিদেশ যেখান থেকেই আমার এই রেসিপিটি দেখছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, অফুরন্ত ভালোবাসা। একবার অবশ্যই এরকম একটা হেলদি সর্ষের ঝাল বানিয়ে দেখাবেন, খাবেন, আর বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম লাগলো আমার বানানো এই এত সুন্দর একটি সর্ষে ইলিশের রেসিপি। দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও অসাধারণ। আজকের মতো এখানেই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুশিতে জীবনযাপন করুন।